দুর্গা যে তোকে নাম্বারটা দিয়েছে সেটা ডাক্তারের কিনা কনফার্ম করে নি তারা। দাদা দাদা স্পিকার অন করো। স্পিকার। হ্যাঁ হ্যাঁ হ্যালো, ডাক্তার দিদি কথা বলছেন? হ্যালো ডাক্তার দিদি। এই অসভ্য মানুষগুলো শিবানীর সম্পত্তি চাই তোদের। শিবানীর খেয়ে ওর সঙ্গে বিশ্বাসঘাতকতা করছিস। তোদের কপালে কিন্তু অনেক দুঃখ আছে, তৈরি থাকিস। ও মা, তোমরা কেউ আমার কথা বিশ্বাস করলে না। আমি কিন্তু তোমাদেরকে বললাম স্বপ্নে দেবী এসেছিল, আর এখন ওই ডক্টরও কিন্তু ফোনে স্বপ্নের সেই একই কথা বললো, সেম রিপিট। একটা কথাও আলাদা বলেনি মা। দাদা নন্দিনী একদম ঠিক কথা বলছে। আমাদের এই বিষয়ে খুব সাবধানে থাকতে হবে। ভগবানের সাথে খেলা করাটা ঠিক নয়। দাদা দেবী উমা যত সৌম্য, যতটা শান্ত, ততটাই কিন্তু রুদ্র। আরে কিছু দেখতে পাচ্ছি না অন্ধকারে। বাবা কি হলো? এতক্ষণ ধরে কারেন্ট অফ কেন? তুই আবার এখানে কেন এলি? দেখ না কতক্ষণ ধরে কারেন্ট চলে গেছে, এখনো কারেন্ট এলো না। তুমি কি চোখে দেখতে পাচ্ছ না নাকি? কারেন্ট আছে, তাহলে আমি কিছু দেখতে পাচ্ছি না কেন? নন্দিনী, নন্দিনী আমি কিচ্ছু দেখতে পাচ্ছি না, কিচ্ছু দেখতে পাচ্ছি না নন্দিনী। দেবীর ইচ্ছে হলে আমাদের সাথে যা খুশি তাই করতে পারেন, আমাদের সর্বনাশ করে দিতে পারেন। দাদা কমলা একদম ঠিক কথা বলেছে। দেবী ডক্টর রূপে এসে ওকে সুস্থ করেছে। এখন আমাদের সায়নকে কোনো রকম সাহায্য না করাই উচিত। যদি সায়ন ফোন করে তাহলে আমরা ফোন ধরবো না। তোর কথাটাও তো সত্যি। আমরা ওই ডাক্তারের বিষয়ে সায়নবাবুকে আর সাপোর্ট করব না। ওই ডাক্তারের বিষয়ে আমরা আর যাবই না। মা আমার কিন্তু খুব ভয় করছে মা। কিচ্ছু হবে না, তুই একদম ভয় পাস না। আমরা এই বিষয়ে সায়নকে একেবারেই সাহায্য করব, তাহলে দেবীও আমাদের উপর রাগ করবে না, বুঝেছিস? আয় ভেতরে যাই, চল। আরে বাবা, নাম্বারটা তো এখনো আমার হাতে। আরে রে 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 হে ভগবান। কেমন হয়েছে রান্না? তোমার করার রান্না সব সময় সুপার লাগে, আর যখন তুমি নিজের হাতে খাইয়ে দাও তখন তো আরো ভালো লাগে। নাও সোনা, জল নাও। জলটা কেমন? আমাদের বাড়ির ফিল্টারের জল তো খুব ভালো, আর যখন তুমি আমাকে বোরওয়েলের জল এনে দাও তখন খুব খারাপ লাগে।
দেখো কমলা মা কি সব বলছে। তুমি ওর সঙ্গে একই হাসছো? হ্যাঁ আরে বাবা, ও বাচ্চা মেয়ে, আর কি মারছে, বুঝতে পারছিস না? তাই না সোনা? রূপা আন্টি, আই লাভ ইউ রূপা আন্টি। আচ্ছা সোনা, সকাল থেকে প্রতাপ বাবু এসে তোমার সাথে কথা বলে গেল, অনুজা ম্যাডাম এসে তোমার সাথে কথা বলে গেল। কি ব্যাপার গো, এত কি কথা ওদের? ওদের ডক্টরের নাম্বার চাই নাকি? ওই ডক্টর যে একজন সামান্য ডক্টর নন সেটা ওনারা জানতে পেরেছেন। ওনারা জেনে বুঝে নিজেরাই গিয়ে আগুনে হাত দিচ্ছে। এই বাড়িতে সবাইকে রক্ষা কে করছে? মাগো, নর রাক্ষসগুলো নরক যন্ত্রণা ভোগ করবে। যত পুরনো হিসেব আছে সব মিটিয়ে নেবে। শিগগিরই আমি সব শেষ করে দেব। দুর্গা, 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 মা দুর্গা, এ কি লীলা তুমি দেখাচ্ছ? হ্যালো ম্যাডাম, দুর্গা, দুর্গা, দেখ 9টা বেজে গেছে, এখনো এখানে বসে খেলে যাচ্ছিস? আজকে স্কুলে যেতে হবে না? আজকে স্কুল ছুটি, তাই তো আমি গেম খেলছিলাম। ও, আজকে স্কুল লিভ? কিসের জন্য ছুটি শুনি? আজকে তো উইকেন্ডও নয়, কোনো উৎসবের দিনও নয়, কোনো গভর্নমেন্ট ছুটিও নয়, তাহলে কিসের জন্য ছুটি? বদমাইশি হচ্ছে খালি। এতদিন ধরে আজ আমার পেটে ব্যথা, আজ আমার মাথায় ব্যথা বলে গেছিস, কিন্তু আজ তুই একেবারে ডাইরেক্টলি বললি যে স্কুল লিভ। হ্যালো। হ্যালো, গুড মর্নিং ম্যাডাম, আমি রাঘব বলছি। আজকে কিন্তু স্কুল ছুটি থাকবে। হ্যাঁ, কে বলেছে এটা? আর স্কুল ছুটি দিতে বলেছে কেন? আসলে ব্যাপারটা হচ্ছে কলকাতার একটা স্কুলে বম রাখা আছে বলে এডুকেশন মিনিস্টারের ডিপার্টমেন্ট অফিসে একটা মেল এসেছে।
সেই জন্যই সবকটা স্কুলে এডুকেশন মিনিস্টারের পক্ষ থেকে একটা চিঠি এসেছে যে ছুটি দিতে হবে। আপনাদের অর্ডার কখন এসেছে? কিছুক্ষণ আগে, 10 থেকে 20 সেকেন্ড আগে ম্যাডাম। আমি অর্ডার পাওয়ার সাথে সাথেই আপনাকে কল করলাম ম্যাডাম। সবকটা স্কুলেই এই মেলটা এসেছে ম্যাডাম। সেই জন্যই আজকে কলকাতার কোনো স্কুলই খোলা থাকবে না ম্যাডাম। সব বাচ্চাদেরকে তাদের বাড়িতে পাঠিয়ে দেওয়ার অর্ডার আছে ম্যাডাম। বম্ব স্কোয়াড এসেছে, তারা সবকটা স্কুলেই চেক করছে ম্যাডাম। হ্যাঁ, ঠিক আছে, আপনি স্টুডেন্টদের সেফলি বাড়ি পৌঁছে দিন। আচ্ছা ঠিক আছে ম্যাডাম। ওকে। দুর্গা, আজকে যে স্কুল লিভ সেটা তোকে কি বললো? কবে জানতে পেরেছিস তুই? আজকে ঘুম থেকে ওঠার পরে আমি জানতে পারলাম যে আজকে স্কুল ছুটি। সেই জন্যই আমি নিশ্চিন্তে বসে বসে ফোনে গেম খেলছিলাম। কে বলেছে দুর্গা? আমাকে তো কেউ বলেনি। তাহলে তুই কি করে বললি যে স্কুল ছুটি? স্কুলের স্টাফরা তো এই বিষয়ে এক্ষুনি জানতে পারলো। আমার মনে হলো তাই আমি বললাম। সত্যি করে বল দুর্গা, কে তোকে বলেছে কথা? স্কুলে বম্ব রাখা আছে বলে একটু আগে এডুকেশনাল ডিপার্টমেন্ট মেল পেয়েছে, ওরাই সব স্কুলে সার্কুলার স্প্রেড করেছে। তুই কি করে জানতে পেরেছিস যে স্কুল লিভ আছে আজকে? আরে আমি বলছি তো, আমার মনে হলো তাই আমি বললাম। একই কথা বারবার জিজ্ঞাসা করছো কেন? আমাকে খেলতেও দিলে না তুমি। ঠিক আছে, আমি পড়তে যাচ্ছি, ছাড়ো। রকি, ওই প্রতাপবাবুর তো আর খোঁজই পাওয়া যাচ্ছে না। আসলে সেদিন বাড়ির বাইরে বের করে দরজা বন্ধ করে দিয়েছিলাম, তাই হয়তো রাগ করেছে। একজন বেচারা বয়স্ক লোকের সাথে এরকম করাটা উচিত হয়নি, বুঝলি? রকি, কল করো নাকে। আমি ডাকলে আসবে না সায়নদা, তুমি একবার কল করো।
সায়ন বাবু, না না, ফোন তুলবো না। আমার ফোনটাও তো রিসিভ করলো না। ফোন হয়তো সাইলেন্ট করা আছে, আর একবার কল করো। আরে বাবা, আরে সায়ন বাবু বারবার ফোন করছে, কি করি এখন বলো তো? না, আরে বাবা কি যে করি এখন, রে বাবা রে। দাদা, কখন থেকে ফোনটা বেজে যাচ্ছে? আরে বাবা, ফোনটা ধরছো না কেন? আরে সায়ন বাবু ফোন করছে, চুপ চুপ চুপ। আরে দরকার হলে তুই কথা বল। না না, আমি ফোন ধরবো না। তাহলে চুপ কর। এ ভগবান, এখন যে কি করি। এবার ঠিক আছে বাবা। এই অসভ্য মানুষগুলো শিবানীর সম্পত্তি চাই তোদের। শিবানীর খেয়ে ওর সঙ্গে বিশ্বাসঘাতকতা করছিস। তোদের কপালে কিন্তু অনেক দুঃখ আছে, তৈরি থাকিস। আরে আবার ফোন করছে তো। আরে দেবী মা জানতে পারলে আমাদের তো খুব ক্ষতি করে দেবে। এবার আমি কি করব? সায়ন বাবু তো বারবার ফোন করছে। সুইচ অফ করে দাও, সুইচ অফ করে দাও। আরে সায়ন বাবু যদি ভুল ভাবে আমাদের। আর ফোনটা ধরলে দেবীর কোপ আমাদের উপর পড়বে, চলবে তো? হ্যাঁ, আরে বাবা না 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 না, আমি সুইচ অফ করে দিচ্ছি। যাক বাবা, বাঁচা গেল। এবার ফোন এলে আমাদের কোনো চিন্তা নেই। কেন বলতো? ফোন তো সুইচ অফ করে দিয়েছি। যে নাম্বারে আপনি ফোন করেছেন সেটি এখন বন্ধ আছে। মোবাইলটা সুইচ অফ করে দিল। ও তো এইভাবে ফোন সুইচ অফ করে না, ব্যাটারি ডেড হয়ে গেছে হয়তো। বলো, কি খবর আছে? বস, আমরা শিবানীকে ফাঁসানোর জন্য ওর গাড়িতে যে পাউডার রেখেছিলাম সেটা পুলিশ দেখে নিয়েছে। তারপরে শিবানীকে দেখানোর সময় ওই বক্সের মধ্যে পাউডারটা ছিল না। ওটা কোথায় গেল, কি হলো, কিছুই বুঝতে পারছি না আমরা। ওই বক্সটা এখন কোথায় আছে? আমি একটা পার্টি পেয়েছি, বক্সটা পেয়ে গেলে আমি ডেলিভারি করে দিতাম। কাজটা করার জন্য কার কথা ভেবেছো? নন্দিনীর বর বিজয় আছে তো, ওকেই না হয় পাঠাবো। ও রাজি হবে তো? আমার কাছে এর থেকেও একটা ইম্পর্টেন্ট খবর আছে। ও রাজি হলে হবে, না হলে করিয়ে নেব। ঠিক আছে, আসুন, বক্স দিচ্ছি।
বলছেটা কি? হ্যাঁ, এত প্রবলেম কেন ক্রিয়েট করছে? সবার আগে ওকে কাজ থেকে টার্মিনেট করলে সব ঠিক হয়ে যাবে, তখন টের পাবে। আমার অফিসের কাজ বন্ধ করে দেবে এত বড় ক্ষমতা আছে ওর মধ্যে? দাঁড়ান, 15 মিনিটের মধ্যে আমি ওখানে গিয়ে আজের ব্যবস্থা করছি। দিদি জল। আরে কমলা মা, আমার অ্যাকচুয়ালি জল তেষ্টা পেয়েছিল। ঠিক আছে, থ্যাঙ্কস কমলা মা। আমি তো জল চাইনি তোমার কাছে, তুমি জানতে পারলে কি করে? সকাল থেকে তুমি বড্ড বেশি টেনশন করছো। এক্ষুনি ফোনে তুমি কাকে যেন খুব বকছিলে। দিদি, তোমার সাথে আমার একটু কথা ছিল। আরে বলো না কমলা মা। ইদানিং তুমি খুব জোরে গাড়ি চালাচ্ছ, আর টেনশনে থাকলে তুমি আরো জোরে গাড়ি চালাও। এটা ঠিক নয় গো দিদি। এই দেখো, আমাদের ফ্যাক্টরিতে যেতে আধ ঘন্টা সময় লাগে, আর তুমি বলছো 15 মিনিটের মধ্যে পৌঁছে যাবে। কতটা জোরে তুমি গাড়ি চালিয়ে যাবে? আমার কেন জানি না ভয় করছে গো দিদি। তুমি বরং দয়া করে একজন ড্রাইভার রেখে দাও। তুমি রাস্তায় এইভাবে গাড়ি চালানো আমাদের জন্য ভালো নয় দিদি, অন্যের জন্য ভালো নয়।